নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। গতকাল WBPSC মিসলেনিয়াস সার্ভিস 2024-এর এক্সাম কিন্তু অনুষ্ঠিত হলো। এটা ছিল প্রিলিমিনারি পরীক্ষা। এখানে গতকাল এক্সাম দেওয়ার পর তোমরা অলরেডি অ্যান্সার কি পেয়ে গেছো এবং অ্যান্সার কি দেখার পর নিশ্চয়ই বুঝে গেছো কার কত স্কোর হচ্ছে। তবে ফাইনালি যখন পিএসসি অ্যান্সার কি অফিসিয়ালি পাবলিশ করবে তারপর থেকে তোমরা জানতে পারবে যে কার কত স্কোর হলো। তো আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। তো ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর চেষ্টা করবো যুক্তিসঙ্গত কাট অফ কত যায় সেটা বলার এবং কয়েকটা যুক্তি তোমাদের দেবো। চলো তাহলে প্রথমে আমরা জেনে নিই যে কাট অফ যে নির্ধারণ হয় বা নির্ধারণ হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো বা বৈশিষ্ট্য উপাদানগুলো দরকার। ফার্স্ট দরকার ভ্যাকেন্সি। আমাদের ভ্যাকেন্সি কত সেটা জানা দরকার। তারপর ক্যান্ডিডেট কত অ্যাপিয়ার হয়েছে সেটা জানা দরকার। দেন কোশ্চেন এর লেভেল কেমন ছিল, কোশ্চেনের কেমন টাইপের প্রশ্ন ছিল, সেখানে লেভেলটা কেমন ছিল জানতে হবে। প্রথমে দেখো ভ্যাকেন্সি, এখনও পর্যন্ত আমাদের জানা নেই ভ্যাকেন্সি কত। যদি 500 মতো ভ্যাকেন্সি হয় কিংবা 1000 মতো হয়, ঠিক আছে, যে কোনো পরীক্ষার ট্রেন অনুযায়ী 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকে কিংবা তার বেশিও ডাকতে পারে, ঠিক আছে। যদি 10 গুণ ডাকে 500 হয় তাহলে কিন্তু এখানে 5000 মতো ক্যান্ডিডেটকে ডাকা হবে মেনের জন্য। আর যদি 1000 মতো হয় তাহলে কিন্তু তোমার প্রায় 10,000 মতো ক্যান্ডিডেটকে ডাকা হবে মেনের জন্য। দেন হচ্ছে তোমার ক্যান্ডিডেট, কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তো আমরা এটা একটা জানতে পেরেছিলাম যে যখন পরীক্ষা হবে তার আগে একটা ক্যান্ডিডেট কত আছে সেটা প্রকাশ করেছিল পরীক্ষার ডেটের পাশে পিএসসির সাইটে। তো দেখো এখানে বলা ছিল যে প্রায় 2 লাখ মতো ক্যান্ডিডেট হচ্ছে ছিল। তো সেখানে 2 লাখের মধ্যে সবাই কালকে এক্সাম দিতে পারেনি, কারণ একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল। সেখানে আশা করা যায় যে 1,70,000 বা 80 মতো ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে পরীক্ষায়। এবং কোশ্চেনের যে লেভেল সেটা যদি এবার আলোচনা করি যে এবার কোশ্চেন কেমন ছিল। তোমার আগের বারের প্রশ্ন খুবই হার্ড ছিল, তার আগের বারের প্রশ্ন একটু ভালো ছিল, মডারেট ছিল। এইবারের প্রশ্নটা ইজি টু মডারেট আছে, ঠিক আছে। প্রায় 70% প্রশ্ন ছিল প্রায় ইজি, ঠিক আছে। দেন 20% যদি ধরি মডারেট, আর 10% একটু ট্রিকি ছিল, ঠিক আছে। খুব একটা মানে চাপের ছিল না, কিন্তু একটু ট্রিকি ছিল, যেগুলো হচ্ছে নতুন নতুন ট্রেন্ড ধরে করানোর চেষ্টা করেছে। যেমন হচ্ছে ভলগা থেকে যে প্রশ্নটা ছিল না, ওটা ওই ধরনের এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভলগা থেকে গঙ্গা এই ধরনেরগুলো কিন্তু জানা ছিল যে এইভাবে দিতে পারে। তো এগুলো একটু তোমার ট্রিকি ছিল, আর দু একটা ম্যাথ ট্রিকি ছিল, আর বাকি প্রশ্নপত্র দেখতে গেলে ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো এই বেসিসে আমরা বলতে পারি যে কাট অফ কেমন যেতে পারে। তো দেখো কাট অফ কেমন যেতে পারে, তুমি এত এগুলো বললাম। তো অনেকে হয়তো বলছে 140-50 যাবে কাট অফ, কিন্তু আমরা পরীক্ষার প্রশ্ন দেখার পর ভাবি যে বিশাল ইজি কোশ্চেন আছে। তারপরে পরীক্ষা দিয়ে এসে দেখি কিছু ইজি প্রশ্ন আমরা মিস্টেক করে আসি, সিলি মিস্টেক হয় অনেকের, বা অনেকের তো হয় না, যে 2-1জনের তো হবেই, অনেকের হবে। তো দেখো এইখানে আমরা বলতে পারি যে জেনারেল কাট অফ যেতে পারে, ঠিক আছে, আমার মতে, ঠিক আছে। বাকি তোমাদের মতটা তোমরা দিতেই পারো। তো আমার মনে হচ্ছে জেনারেল কাট অফ 130 থেকে 135-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে ওবিসি বি যদি ধরি, ওবিসি বি এর তোমার 130 থেকে 35, বা এর থেকে 1 থেকে 2 নম্বর কমে, তার বেশি কম হবে না, কারণ ওবিসি বি এবং জেনারেলের কাট অফ সেম থাকে, ঠিক আছে। ওবিসি বি অ্যান্ড জেনারেলের কাট অফ তোমরা জানো যে সেম থাকে। তারপর যদি এসসি ধরি, এসসি কাট অফ কেমন যেতে পারে। এসসিদের কাট অফ তোমার 125 থেকে 130-এর আশেপাশে বা তার থেকেও কম হতে পারে, ঠিক আছে। আর এসটি যদি দেখি, এসটিদের কাট অফ তোমার হচ্ছে ওই 100 থেকে 105 কিংবা তারও কম যেতে পারে। 95-এর মধ্যে নাম্বার থাকলে কিন্তু এসটিদের পাস হয়ে যাওয়ার চান্স আছে। আর ওবিসি বি যদি দেখি, ওবিসি এ, ওকে, ওবিসি এ যদি দেখি, তো সেখানে কিন্তু কাট অফ তোমার হচ্ছে ওবিসি এর জন্য 120 থেকে 125-এর মধ্যে কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো ভিডিও ভালো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।
টাটা।